সো দেখো তোমরা কেউ শর্ট ভিডিও আপলোড করছো আবার কেউ লং ভিডিও আপলোড করছো, কিন্তু বেশিরভাগ এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করার পর ভিডিওতে 10-15টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপরে নাকি তোমাদের ভিডিওতে আর একটাও ভিউজ বাড়ছে না, তাই না? তার কারণ তোমরা যে ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করার সময় ভুল করছো। ভিডিও আপলোড করার সময় এমন এমন সেটিংস আছে যেই সেটিংসগুলি ভিডিওতে ভিউজ এনে দেয়, আবার সেই সেটিংসগুলি ভিডিওর ভিউজ ডাউন করে দেয়। কারণ ভিডিও আপলোড করার সময় যেই সেটিংসটি অন করে ভিডিও আপলোড করতে হয় তোমরা অফ করে ভিডিও আপলোড করে দিচ্ছ, আবার যেই সেটিংসটি অফ করে ভিডিও আপলোড করতে হয় তোমরা অন করে ভিডিও আপলোড করে দিচ্ছ। তাহলে কি ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না। কারণ দেখো বড় বড় ইউটিউবারেরা ভিডিও আপলোড করার সময় কোন সেটিংসগুলি অন অফ করে তারা কিন্তু রিয়েল ব্যাপারটি দেখায় না, কারণ তারা ফেমাস হচ্ছে যাতে তোমরাও ফেমাস না হও, সেই কারণে তাদের মনে একটি বড় হিংসা হয়। আমি চাই যাতে আমরা একের সঙ্গে এগিয়ে যেতে পারি। আমি ছোট ক্রিয়েটর বলে আমাকে এড়িয়ে যেও না প্লিজ, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলি কখন অন করতে হয়, কখন অফ করতে হয়, সম্পূর্ণ প্রসেসটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো। এবং ভিডিও আপলোড করার সময় ভিডিওটি SEO কিভাবে করবে, এবং বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করার সময় কোন সেটিংসগুলি অন করে, কোন সেটিংসগুলি অফ করে, এবং আমার ওপিনিয়ন তোমাদের আমি জানাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, একটু তো দয়া করো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথমে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওপেন করার পর উপরে দেখো যে প্লাস আইকন, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করলে তোমার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে, এবং গ্যালারি থেকে যেই ভিডিওটি আপলোড করতে চাইছো সেই ভিডিওটি সিম্পলি সিলেক্ট করে নাও। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। দেখো এখানে অনেকগুলি সেটিংস আছে, এই সেটিংসগুলি সঠিক পদ্ধতিতে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, তারপরেই গিয়ে কিন্তু ভিডিও ভাইরাল হয়। দেখো প্রথমে এই ভিডিওর একটি থাম্বনেইল লাগিয়ে নিবে। আমি থাম্বনেইল একটি বানিয়ে রেখেছি। থাম্বনেইলটি লাগানোর জন্য এই যে পেন্সিল আইকনে ক্লিক করে গ্যালারি থেকে সেই থাম্বনেইলটি সিলেক্ট করো। থাম্বনেইল কিভাবে বানাতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ভিডিওটি দেখে এইরকম খুব সুন্দর থাম্বনেইল তোমরা বানাতে পারবে, ঠিক আছে? তারপর উপরে দেখো এই যে ডানে ক্লিক করে দিবে। তো এইবার তোমরা কি করো, তোমরা ভিডিওর টপিক অনুযায়ী প্রথমে এখানে টাইটেল লেখো, তাই না? তোমাদের যে কোনো ক্যাটাগরির যে কোনো টপিকের ভিডিও হতে পারে, তোমার কুকিং ক্যাটাগরি ভিডিও হতে পারে, ব্লগ ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট, মানে যে কোনো ক্যাটাগরি তোমাদের ভিডিও হতে পারে, ঠিক আছে? কিন্তু তোমরা অনেকেই এই টাইটেলে কি লিখবে তোমরা বুঝতে পারো না, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো। দেখো তোমার যেই টপিকের ভিডিও সেই টপিকটি মানুষ সার্চ করতে চাইলে কি কি নাম সার্চ করতে পারে সেই নামগুলিকেই মূলত বলা হয় টাইটেল এবং ট্যাগ। যেরকম আমার এই ভিডিওটি হলো যে ইউটিউব থাম্বনেইল কিভাবে বানাবেন, তো এখানে আমি লিখতে পারি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেইল কিভাবে বানাবেন, এরকম লিখতে পারি। তোমরা যারা বুঝতে পারছো না আসলে টাইটেলে কি লিখবে, তোমরা কি করবে, সরাসরি প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে। অ্যাপ্লিকেশনের নাম হলো ChatGPT। এই অ্যাপ্লিকেশনটি অনেকটাই কিন্তু হেল্প করে। আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাহারা নেই। তোমরা অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবে জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নিবে। সাইন ইন করার পর এইখানে তোমরা লিখবে, আমি কি লিখেছি, ভিডিও টপিকটি লিখেছি। আমি লিখেছি যে প্রফেশনাল থাম্বনেইল কিভাবে বানাবেন এই টপিকের একটি ভিডিও বানিয়েছি, প্লিজ দয়া করে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিন, ঠিক আছে? তারপরে এটি আমি সেন্ড করে দিলাম, কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু লিখে দিবে। দেখো খুব সুন্দর একটা টাইটেল কিন্তু আমাকে দিয়েছে এবং ডেসক্রিপশনও কিন্তু দিয়েছে। তো এখান থেকে কী করতে হবে, টাইটেলটি সিম্পলি এখান থেকে তোমরা কপি করে নিবে। টাইটেলটি ধরো যে এখান থেকে কপি করে নিলে, কপি করার পর তোমার ভিডিওর টাইটেলে চলে আসবে, আসার পর এখানে পেস্ট করে দিবে। পেস্ট করার পর 2 নম্বর যে কাজটি করতে হবে, দেখো যে ডেসক্রিপশনে ক্লিক করো। ক্লিক করার পর আবারও সেই টাইটেলটি ডেসক্রিপশনের প্রথমে পেস্ট করে দাও। পেস্ট করার পর এইখানে তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, তোমার যে যাবতীয় লিঙ্ক আছে, ডিসক্লেমার, সব কিছু এখানে লেখো, যা লেখার লেখো। যদি বুঝতে না পারো ডেসক্রিপশনে কি লিখবে, তোমরা তো AI এর সাহারা নিচ্ছ, সেখানে চলে আসো। এখানে দেখো খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। তোমরা কি করবে, সরাসরি এই ডেসক্রিপশনটি এখান থেকে কপি করে নিবে, ঠিক আছে? এখান থেকে কপি করে নিবে। কপি করার পর ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিবে। পেস্ট করে দিলে, দেওয়ার পর এইখানে
এখন আর কিছু লিখতে হবে না, আমরা পরে লিখব, সরাসরি বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর এখানে দেখো এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা অনেকেই কিন্তু ভুল করো। দেখো তোমরা এখানে সবসময় আনলিস্ট বা প্রাইভেট সিলেক্ট করবে, তোমরা এখান থেকে পাবলিক সিলেক্ট করবে না। পাবলিক যদি সিলেক্ট করো তাহলে ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার অডিয়েন্সদের কাছে চলে যাবে, ঠিক আছে। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে আরও অনেক সেটিংস করতে হবে, তো এই জন্য তোমরা সরাসরি এখান থেকে আনলিস্ট সিলেক্ট করবে এবং বড় বড় ইউটিউবাররা আনলিস্ট সিলেক্ট করে তারপরে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর এইখানে দেখো এই যে মনিটাইজেশন, যদি তোমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এখান থেকে মনিটাইজেশনটি সিম্পলি 1 করে নেবে, ঠিক আছে। তারপরে এইখানে তোমরা অনেকেই বড় ভুল করো, এই যে অডিয়েন্স, সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওতে মাত্র কয়েকটা ভিউস এসে থেমে যায়। এই অডিয়েন্সে ক্লিক করবে। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে মূলত দুইটি সেটিংস দেখাচ্ছে, এইখানে তোমরা অনেকেই কিন্তু ভুল করো। প্রথমে আছে ইয়েস ইটস মেড ফর কিডস, 2 নম্বরে আছে নো ইটস নট মেড ফর কিডস। এইখানে ইউটিউব বলছে যদি তোমার টপিকটি বাচ্চাদেরকে নিয়ে হয়, দেখা যাচ্ছে তুমি বাচ্চাদেরকে ABCD শেখাচ্ছ, বাচ্চাদেরকে খেলনার জিনিস দেখাচ্ছ, তোমার টার্গেট হলো বাচ্চাদেরকে নিয়ে, তাহলে এইটা সিলেক্ট করবে, ইয়েস ইটস মেড ফর কিডস। এইটা সিলেক্ট করলে কি হবে, তোমার ভিডিও ইউটিউব ছোট বাচ্চাদের কাছে পাঠাবে, এতে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এবার দেখা যাচ্ছে তোমার টপিকটি বাচ্চাদেরকে নিয়ে নয়, তুমি কুকিং ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ, এন্টারটেনমেন্ট, ব্লগ, ফানি, এডুকেশন, তুমি বড়দের জন্য ভিডিও বানাচ্ছ, তাহলে তুমি সিলেক্ট করবে নো ইটস নট মেড ফর কিডস। এইটা কিন্তু আমি সিলেক্ট করি, এইটা সিলেক্ট করলে ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন বড় মানুষদের কাছে পাঠাবে, ঠিক আছে। তো তার নিচে আরও একটা অপশন আছে ইয়েস রেস্ট্রিকশন অ্যাডভান্স, তো এই অ্যারোতে ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করার পর এখানে আবারও দুইটি সেটিংস দেখাচ্ছে, দুইটি। 1 নম্বরে আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, 2 নম্বরে আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এখানে ইউটিউব মূলত বলছে 18 বছরের নিচের অডিয়েন্স আর 18 বছরের উপরের অডিয়েন্স, এই দুইটি সেটিংস মূলত তাদেরই জন্য যারা ইউটিউবে 18+ কন্টেন্ট ক্রিয়েট করে। অনেকে আসে না যে সেক্সুয়াল শায়রি ক্রিয়েট করে, সেক্সুয়াল নিয়ে এক্সপেরিমেন্ট করে, সেই ভিডিওগুলি তো 17-16 বছরের বাচ্চাদেরকে দেখায় অ্যালার্ট না, তো তারা কি করে এখান থেকে এই যে এইটা সিলেক্ট করে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এইটা সিলেক্ট করলে কি হবে, তোমার ভিডিওর ইমপ্রেশন 17-16 বছরের বাচ্চাদের কাছে যাবে না, মানে 18 বছরের উপরে যারা আছে তাদের কাছে পাঠাবে। তো আমার ভিডিও সকলদের জন্য, ছোট বড় সকলদের জন্য, তো এই জন্য আমি সিলেক্ট করি নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এইটা সিলেক্ট করবে। এক কথায় তোমার টপিকটি যদি বড়দেরকে নিয়ে হয় তাহলে এইটা সিলেক্ট করবে নো ইটস নট মেড ফর কিডস আর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই দুইটা কিন্তু বড় বড় ইউটিউবাররা সিলেক্ট করে, ঠিক আছে। তারপরে সরাসরি বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর নিচে দেখো এই যে লোকেশন, তোমরা এখানে ক্লিক করে তোমার লোকেশনটি সিলেক্ট করতে পারো, ভিডিওতে মানুষ দেখতে পাবে তোমার বাড়ি কোথায়। আমি কিন্তু আমার লোকেশন সিলেক্ট করি না। তারপরে দেখো এই যে অ্যাড টু প্লেলিস্ট, এই অ্যাড টু প্লেলিস্টের মাধ্যমে ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে এবং সাবস্ক্রাইবও বাড়ে। তোমরা অনেকেই কিন্তু এখনও প্লেলিস্ট ক্রিয়েট করোনি, কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। দেখো অ্যাড টু প্লেলিস্টে আমি ক্লিক করছি। আমার এই চ্যানেলে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাতে হয় এই টপিকের আমি প্রায় 5টি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলি এই প্লেলিস্টে আমি রেখেছি। তো এবার এখানে যদি আমি রাইট দিয়ে দিই তাহলে আমার এই ভিডিওটি সেই ভিডিওগুলির সাথে মার্জার হয়ে যাবে। কেউ যদি আমার একটি থাম্বনেলের ভিডিও দেখে তাহলে সমস্ত ভিডিও নিচে দেখতে পাবে, ইউটিউব সাজেস্ট করাবে, এতে কিন্তু আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো তোমরা যেই টপিকের বেশি বেশি ভিডিও বানাও সেই টপিকের অনেকগুলি প্লেলিস্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। কীভাবে ক্রিয়েট করতে হয় ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো আমি এখান থেকে এই প্লেলিস্টটি আমি সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইবার নিচে চলে আসো, এইখানে দেখো অ্যাড টু প্রোডাক্ট, মূলত এই অপশনটি আসে যদি চ্যানেল মনিটাইজেশন হয়, তারপরে কিন্তু এই অপশনটি শো হয়। এইখানে ক্লিক করে চাইলে তোমরা অ্যাড টু প্রোডাক্ট করতে পারো, যেরকম আমি এখানে লিখছি বয়া মাইক্রোফোন, ঠিক আছে। এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমার ভিডিওতে আমি অ্যাড করতে পারবো। প্লাস আইকনে ক্লিক করে এই যে ডানে ক্লিক করলে এই প্রোডাক্টটি কিন্তু আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কেউ যদি এই প্রোডাক্টটি কেনে আমি কিন্তু এখান থেকে কমিশন পাবো, ঠিক আছে। মূলত মনিটাইজেশন হওয়ার পরেই অপশনটি আসে, নইলে কিন্তু আসে না। তারপরে দেখো এই যে শর্ট রিমিক্সিং, এইখানে তোমরা অনেকেই ভুল করো, সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলি সেরকম ভাইরাল হয় না। দেখো তোমরা অনেকেই এখান থেকে সিলেক্ট করো ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, ঠিক আছে। আর উপরে আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং,
এর মানে হলো যে তোমার ভিডিওটি কেউ কেটে যদি তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় তো করুক না, এতে কী হবে, তোমার ফেস ভ্যালু বাড়বে, তোমাকে মানুষ চিনবে জানবে, এতে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তুমি যদি চাও যে তোমার ভিডিও না জাস্ট অডিও কেউ ব্যবহার করুক, তাহলে এই যে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এইটা সিলেক্ট করলে জাস্ট তোমার অডিও মানুষ ব্যবহার করতে পারবে। তো আমার ওপিনিয়ন হলো যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটা সিলেক্ট করবে, এতে তোমাকে মানুষ চিনবে জানবে, ঠিক আছে, এতে তুমি ফেমাস হয়ে যাবে। আর বড় বড় ইউটিউবাররা এইটাই করে, বেরিয়ে চলে আসবে। পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, যদি তুমি ভিডিওতে কোনো ব্র্যান্ডের প্রমোশন করে থাকো তাহলে এখান থেকে ইয়েস করবে, আর না হলে নো করবে, ঠিক আছে। এইটাও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেই কিন্তু শো করায়, ঠিক আছে। তারপর নিচে চলে আসো, নিচে আসার পর এখানে দেখো অ্যালার্ট কন্টেন্ট, এইখানে ক্লিক করে তোমরা অনেকে এখান থেকে ইয়েস করো, আবার অনেকে নো করো, আবার কেউ কিছুই করো না। এখানে কি করতে হবে, এখানে ইউটিউব বলছে যদি তুমি এআই এর মাধ্যমে অসম্ভবের জিনিস সম্ভব করো তাহলে তোমাকে ইয়েস করতে হবে। যেরকম 1 বছরের বাচ্চা কথা বলতে পারে না, তুমি যদি তাকে এআই এর মাধ্যমে প্রপারভাবে গান বলাও বা ভালোভাবে কথা বলাও তাহলে ইয়েস করবে, মানে অসম্ভবের জিনিস সম্ভব করলে ইয়েস করবে, আর না হলে নো করবে। আমি এআই এর মাধ্যমে কিছুই করি না, আমি এখানে নো করলাম, ঠিক আছে, নো করবে। তারপরে সরাসরি বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর এখানে দেখো যে কমেন্ট, এই কমেন্টে যদি তোমার বন্ধ থাকে তাহলে এখানে ক্লিক করে কমেন্ট সেকশনটি অন করবে, ঠিক আছে। তোমরা অনেকেই বলো যে দাদা আমার কমেন্ট সেকশনটি বন্ধ হয়ে গেছে, আমাকে কেউ কমেন্ট করছে না। দেখো আমি তোমাদেরকে একটি ট্রিক দেখাই। তোমরা যদি এখানে এই যে অডিয়েন্সে ক্লিক করে তোমরা যদি ইয়েস ইটস মেড ফর কিডস এইটা সিলেক্ট করো তাহলে অটোমেটিক তোমার কমেন্ট সেকশনটি বন্ধ হয়ে যাবে। দেখো আমি বেরিয়ে চলে আসি, দেখো অটোমেটিক কিন্তু কমেন্ট সেকশনটি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এইটাও কিন্তু তোমাদের একটা কারণ হতে পারে। তো সব কিছু মোটামুটি সেটিংস আমাদের শেষ হয়ে গেছে। তো এইবার সরাসরি ভিডিওটিকে আপলোড দিয়ে দাও, আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে আরও অনেক সেটিংস করতে হবে, কারণ ভিডিওতে তো আমরা ট্যাগ লাগালাম না, ট্যাগ লাগাতে হবে, ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আরও অনেক কিছু। দেখো ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর পুনরায় তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নাও। ওপেন করার পর নিচে দেখো এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে সিম্পলি ক্লিক করে দাও। তারপরে দেখো এই যে ভিডিওটি আপলোড হয়ে গেছে আনলিস্ট সিলেক্ট করা আছে, তো এই ভিডিওটির উপরে ক্লিক করো। তারপরে এই যে দেখো পেন্সিল আইকন, সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো এখানে যে সেটিংসগুলি আমরা দেখতে পাচ্ছি এই সেটিংসগুলি আমরা সব কিছুই করেছি, কিন্তু এখানে দেখো এই যে মোড বলে একটা অপশন, এই অপশনটি ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরেই শো হয়। এই মোডে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমাদের করতে হবে। যেরকম দেখো ভিডিওটি র্যাঙ্ক করার জন্য এই যে অ্যাড ট্যাগ, এখানে ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ লিখতে হবে। তোমরা অনেকেই কিন্তু ট্যাগ লিখতে জানো না। দেখো তোমার ভিডিওটি যেই টপিকের, সেই টপিকটি মানুষ সার্চ করতে চাইলে কি কি নাম সার্চ করতে পারে সেই 8-10টা নাম এখানে লিখতে হবে যাতে ভিডিওটি র্যাঙ্ক করে। তোমরা যদি লিখতে না জানো তাহলে আবারও চ্যাট জিপিটির সাহারা নিবে, তোমরা আবারও চ্যাট জিপিটিটি ওপেন করে নিবে। ওপেন করার পর তোমার ভিডিও টপিকটি লিখবে। এখানে আমি কি লিখেছি দেখো, আমি লিখেছি থাম্বনেল কিভাবে বানাবেন এই টপিকের একটি ভিডিও বানিয়েছি, প্লিজ এই টপিকের কয়েকটি ট্যাগ দাও, ঠিক আছে। তোমার টপিকটি লিখে বলবে যে ট্যাগ দাও, আমি সেন্ড করে দিলাম। দেখো কিছুক্ষণের মধ্যে ভাইরাল ট্যাগ দিয়ে দিচ্ছে। দেখো বাংলায় অনেকগুলি ট্যাগ দিয়ে দিচ্ছে। এখানে বলছে চাইলে ইংরেজিতেও ট্যাগ দিতে পারি, যদি এখানে আবারও বলো যে ইংরেজিতে দাও, ইংরেজিতে আবার দিয়ে দিবে। তোমরা কি করবে, এখান থেকে ট্যাগগুলি কপি করবে, ঠিক আছে। এখান থেকে একটি করে ট্যাগ কপি করবে। কিভাবে কপি করবে দেখো, কপি করার পর ভিডিওর ট্যাগে চলে যাবে। ভিডিওর ট্যাগে আসার পর এখানে পেস্ট করবে, পেস্ট করার পর কমাতে ক্লিক করলে একটি ট্যাগ হয়ে যাবে। মনে রাখবে সমস্ত ভিডিওর ট্যাগে নিজের চ্যানেলের নামটি লিখবে চ্যানেলটি র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে। আমার চ্যানেলের নাম WB ইউটিউব টিপস, প্রত্যেক ভিডিওর ট্যাগে আমি আমার চ্যানেলের নাম দিই। তারপরে দেখো এখানে এই অপশনটি, এই সেটিংসটি করেছে, কিন্তু এখানে দেখো ক্যাটাগরি, এই ক্যাটাগরিটি কিন্তু মেন ভিডিওতে ভিউস আনার মেন ভূমিকা পালন করে থাকে ক্যাটাগরি। দেখো এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে, কার অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু ইনস্টল মিউজিক, অনেক ক্যাটাগরি আছে। তো তোমার ক্যাটাগরি কোনটা হবে যদি না জানো কমেন্ট করে জানাবে, হাতে ধরে আমি শিখিয়ে দিব। তো আমার হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটা সিলেক্ট করা আছে, তোমার যেটা সেটা সিলেক্ট করে নিবে। ওকে, সিলেক্ট করার পর নিচে দেখো এই যে শো হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এইটা রাইট আছে, তার মানে তোমার লাইক অডিয়েন্সরা দেখতে পাবে। যদি তুমি চাও যে তোমার ভিডিও লাইকগুলি অডিয়েন্সদেরকে দেখাবে না তাহলে এই যে আনটিক করবে, তাহলে দেখতে পাবে না, ঠিক আছে। আমি চাই যে আমার লাইকগুলি অডিয়েন্সরা দেখুক, আমি রাইট দিয়ে দিলাম। তারপর দেখো এখানে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স, এই আরোতে ক্লিক করে ইউটিউব ইনস্ট্যান্ট লাইসেন্স এইটাই সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। সব কিছু রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে চলে আসো। বেরিয়ে আসার পর এই যে দেখো ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে ক্লিক করো। ক্লিক করার পর আমার এই ভিডিওটি দেখো এই যে দুপুর 12টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তুমি চাও যে ভিডিওটি এখনই পাবলিশ করবে তাহলে এই যে পাবলিকে ক্লিক করে সেভে ক্লিক করলে ভিডিওটি এখনই পাবলিক হয়ে যাবে। কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও সন্ধ্যা 7টা 55 আপলোড করি, তাহলে তোমাকে কী করতে হবে, শিডিউল করতে হবে। এই যে শিডিউলে ক্লিক করো।
এই শিডিউলে ক্লিক করার পর এখানে দেখো টাইম দেখাচ্ছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর যেই দিন ভিডিওটি আপলোড করতে চাইবে সেই ডেটটি সিলেক্ট করো। আমি 23 তারিখ মানে আজকে আপলোড করবো, 23 তারিখ সিলেক্ট করলাম। তারপর এই যে ওকে, ঠিক আছে, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করবে, ক্লিক করার পর টাইমটি সিলেক্ট করবে। আমি প্রত্যেকদিন 7:55 ভিডিও আপলোড করি, তো আমি এখান থেকে 7 সিলেক্ট করব, 55 সিলেক্ট করব, তারপর PM মানে সন্ধ্যা PM সিলেক্ট করবে, তারপর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করে বেরিয়ে চলে আসবে। তারপর দেখো সেভে ক্লিক করলে এই ভিডিওটি কিন্তু শিডিউলে চলে যাবে। যেই টাইমটি শিডিউল করেছো সেই টাইমে অটোমেটিক ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, তুমি ইন্টারনেট চালু রাখো আর না রাখো, ঠিক আছে। তো এইরকমভাবে তোমরা ভিডিও আপলোড করো, এইরকমভাবে 10-12টা ভিডিও আপলোড করো, দেখবে যে 100% আগের তুলনায় বেশি বেশি করে ভিউজ আসা শুরু হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছে, একটু তো দয়া করো। তোমরা অনেকে ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, হাতে ধরে তোমাদের প্রবলেমটি সলভ করে দেবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।